ইস্ট বেঙ্গল ওমেন্স টিমের রাস্তা একটু কঠিন হয়ে দাঁড়ালো ইন্টারন্যাশনালের মঞ্চে। প্রায় নক আউটে যাওয়া প্রায় নিশ্চিত ছিল ইস্ট বেঙ্গল ওমেন্স টিমের জন্য, কারণ ইরানের বড় ওমেন্স টিম সেই বাম খাতুনকে 3-1 গোলে উড়িয়ে দেওয়ার পর ইস্ট বেঙ্গল ওমেন্স টিমের কনফিডেন্স এবং তাদের জয়ের লক্ষ্য একদমই নিশ্চিত ছিল। কিন্তু আজকে যেন একটু হলেও থমকে দাঁড়ালো, এবং থমকে দাঁড়ানোর কারণটা কি সেই ব্যাপারে আলোচনা করব। কারণ আজকে ইস্ট বেঙ্গল দ্বিতীয় ম্যাচে নেমেছিল চায়নার হোস্টিং ক্লাব সেই ওয়াং জিংদা ইউনিভার্সিটি এফসির সাথে। সেই ওয়াং জিংদা ইউনিভার্সিটি এফসি মাত্র 21 বছরের একটা দল। সেই দলটা বেশ ভালো চনমনে দল এবং বড় বড় টিমকেও নাকানি চোবানি খাইয়েছে, এবং ইস্ট বেঙ্গলের সাথে এই ম্যাচটা খেলার আগে তারা বেশ কনফিডেন্স ছিল এবং ইস্ট বেঙ্গলকে নিয়ে বেশ ভালো পড়াশোনা করে এসেছিল, কারণ তারা জানে এই দলটা প্রথম ম্যাচেই 3-1 উড়িয়ে দিয়েছিল সেই সিনিয়র, সেই 41 বছর প্রাচীন প্র্যাকটিস করা একটা শক্তিশালী ইরানের বাম খাতুনকে। তো যথেষ্ট সজাগ থাকতে হবে এই ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে খেলার জন্য। তো সেইভাবেই কিন্তু তারা নেমেছিল ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে ঠিক চায়নার টাইমে 12:30 কি 1টা সেই সময়। আর ইস্ট বেঙ্গল এই সময় কিন্তু নেমেছিল ঠিকই, কিন্তু এই সময় বর্তমানে চায়নার ওয়েদারটা কিন্তু মোটেই সুবিধার নয়, কারণ প্রচণ্ড ঠান্ডা এবং এই ঠান্ডার কারণে কাতর ইস্ট বেঙ্গল প্লেয়াররা, কারণ ওয়েদার কন্ডিশনের সাথে সেরকমভাবে মেলাতে পারছে না। ইস্ট বেঙ্গলের মহিলারা বেশ ভালো শুরু করেছিল, কিন্তু 7 মিনিটের মাথায় একটি গোল কনসিপ্ট করে তারা, এবং তারপরে কিছু ভুলের কারণে, একটু সামান্য ভুলের কারণে একটা পেনাল্টিও কনসিপ্ট করে বসে সেই ওয়াং জিংদার বিরুদ্ধে, এবং স্কোর লাইন হাফ টাইমে দাঁড়ায় 2-0, এবং এটাই একটা বড় শকিং নিউজ। কিন্তু যদি খুবই খারাপ খেলতো ইস্ট বেঙ্গল ওমেন্স টিম, খুবই সেরকম পাতে দেওয়ার মতন ছিল না, তাহলে কিন্তু তারা সেকেন্ড হাফেও গোল কনসিপ্ট করতো, কিন্তু সেকেন্ড হাফে কোনো রকম কোনো গোল কনসিপ্ট করেনি। ফলে ফুল টাইম স্কোর দাঁড়ায় 2-0, ইস্ট বেঙ্গল 2-0 ওয়াং জিন্দার কাছে পরাজিত হয়। রাস্তাটা একটু কঠিন হয়ে দাঁড়ালো, কারণ পরবর্তী রাউন্ডে পরবর্তী যে থার্ড ম্যাচটা সেটা কিন্তু পিএফসি নাসিফের বিরুদ্ধে, যা উজবেকিস্তানের ফুটবল ওম্যান্স টিম। উজবেকিস্তান মানেই ফুটবলের একটা নতুন ঝলক, একটা নতুন জন্মনে আসা। তো সেখানে ইস্টবেঙ্গলের রাস্তাটা একটু চাপ হয়ে দাঁড়ালো। আশা করবো ইস্টবেঙ্গল ওম্যান্স টিম এই ওয়েদারে মানিয়ে নেবে, নিজেদের কনফিডেন্স লেভেলটা আরও বাড়াবে এবং পরবর্তী রাউন্ডে জিততে তারপরে নক আউটে পৌঁছাবে। আপনার কি মনে হয় জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। ওম্যান্স টিমকে সাপোর্ট করুন। ইন্ডিয়ান ক্রিকেটে নয়, ফুটবলেও আমাদের এই ওমেন্স টিম কিন্তু সামনের দিকে নিয়ে যেতে আমাদের এই ফুটবলকে সহযোগিতা করবে, যেটা একটা পুরুষ টিম পারছে না সেটা ওমেন্স টিম অবশ্যই করবে বলে আমার মনে হচ্ছে। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকো, সুখে থাকো, খেলতে থাকো ফুটবল, সাথে সব খেলাও। টাটা।